আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি প্রায় সময় বলে থাকি যে সবাই চাকরির উপর নির্ভরশীল না হয়ে চাকরি যারা করছেন তারা চাকরির পাশাপাশি যেন ছোটোখাটো বিজনেস শুরু করে, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। একান্ত যদি সেই ধরনের সময় সুযোগ না হয়, কমপক্ষে যেন বিনিয়োগকারী পর্যন্ত হয়। যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে বিনিয়োগ আপনারা বিশ্বস্তভাবে করতে পারেন। এরকম আপনার জানাশোনা চেনার ভিতরে যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ করে চলে বিনিয়োগ করেন। সেভাবে আপনার টাকাগুলোকে হালাল পন্থায় আপনি টাকাগুলোকে বৃদ্ধি করেন। আপনি আজকে যদি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখেন, 1 বছর পর দেখা যায় আপনার ওই 1 লক্ষ টাকার উপরে প্রত্যেকটা ব্যাংক তাদের নির্দিষ্ট একটা মুনাফা আপনাকে প্রদান করবে, কিন্তু এটা আপনার জায়েজ না, হারাম পন্থায় আপনি কিছু বাড়তি টাকা পাইলেন। ঠিক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এরকম, কোনো ব্যাংক 10% দেয়, কোনো ব্যাংক 8% দেয়। যেরকম যত পার্সেন্টে যত ব্যাংক দিক না কেন, এটা হালাল কোনো পন্থা না, বৈধ কোনো পন্থা না। আর তাতে তেমন বড় কোনো ইনকাম আসতেছে যে বিষয়টা এমনও না। 1 লক্ষ টাকা যদি আপনাকে 10%ও লাভ দেয়, 10,000 টাকা, 1 বছর অথবা 6 মাস পরে গিয়ে আপনি 10,000 টাকা পাইলেন 1 লক্ষ টাকার বিনিময়ে, এটা কোনো আসল লাভ হইতে পারে না। একটা ব্যবসা আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, ওই ব্যবসাটা যদি নির্দিষ্ট মেয়াদকালের জন্য হয় বা মুজারাবা সিস্টেমের জন্য হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে যদি ব্যবসায় বারাকা আল্লাহ তাআলা দান করে, আপনি ওই 1 লক্ষ টাকা থেকে আপনি 2 লক্ষ টাকাও আপনার আসতে পারে, 1 লক্ষ টাকা লাভ আসতে পারে, 3 মাসে হোক বা 6 মাসে হোক। সেখানে তার পরিবর্তে ব্যাংক আপনাকে দিচ্ছে মাত্র 10,000 টাকা। কেন দিচ্ছে 10,000 টাকা? ওটা রিস্ক মুক্ত, আপনি 10,000 টাকা পাবেনই, কিন্তু ব্যবসার ভিতরে হালকা রিস্ক আছে। ব্যবসার ভিতরে যেরকম লাভ আছে, ক্ষতিও আছে। বায় মুজারাবার ক্ষেত্রে তো বিষয়টা এরকমই যে বায় মুজারাবা যদি কেউ করে, অর্থাৎ একজনের শ্রম আর একজনের সম্পদ টাকা, সেক্ষেত্রে যদি বায় মুজারাবার ভিতরে লস হয়, লসের ভাগিদার দুইজনকেই হতে হবে, যেমন লাভের ভাগিদার দুইজন হবে। আমি প্রায় সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি আসলে ব্যবসা অনেকেই করে, অনেকে প্রচার করে, অনেকে প্রচার করে যে ব্যবসা লাভজনক হয়েছে, সাফল্য অর্জন করছে। কিন্তু একটা জিনিস আমার কখনো বুঝে আসে না, মানুষ লাভের কথা, ব্যবসায় সাফল্যের কথা, সফলতার কথা প্রকাশ করে। এখন পর্যন্ত কারো মুখে তার মারা খাওয়ার কথা কিন্তু শুনি নাই, তো লস করার কথা শুনি নাই যে সে ব্যবসা করে লস খাইছে। সবসময় শুধু সফলতার গল্প শুনি। যেই ব্যবসা করুক না কেন, একটু সফলতা হইলে সে এসে তাড়াতাড়ি নেটের সামনে বসে এবং সে সফলতার গল্প শোনাতে শুরু করে যে কীভাবে সে সফল হইল। যদিও মাঝে মাঝে সে যে মারা খাইছিল সেই ঘটনাগুলো তুলে আনে, তারপরেও সে সফলতার কথাটাই বেশি বলে। ঠিক আছে, তো আমার কথাটা হলো, তুমি যেরকম তোমার সফলতার কথা বলতেছো, তোমার লসের কথাটাও, তোমার লোকসানের কথাটাও বলবা। এর থেকে মানুষ একটা ব্যবসায় যে লাভ লোকসান দুইটাই আছে, এই জিনিসটা তার বুঝে আসবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, কোন বিষয়গুলো করলে সে ব্যবসায় লাভজনক হতে পারবে এবং কোন বিষয়গুলো করলে সে ব্যবসার ক্ষতি থেকে বিরত থাকতে পারবে, এই জিনিস সম্পর্কেও তার বোধগম্য হয়ে যাবে। যদি আমরা লাভ লোকসান দুটোটাই বর্ণনা করি, আমরা যদি এই কথাই বলি যে আমার শুধু লাভ হয়েছে, কোন লাভ, কী লাভ হয়েছে, এই বিষয়গুলো শুধু বিবরণ দিতে থাকি, তাহলে তো মানুষ ব্যবসার প্রতি আগ্রহ হবে কম। মানুষের মনে একটা কিউরিসি থাকবে, তার মানে কি ব্যবসায় কোনো ক্ষতি নেই, শুধু লাভই আছে? না, এটা সত্যি না, এটা মনে হয় ফাও কথা, বা এটা লাগে একজনের কপালে হয়, এরকম একটা ধারণা চলে আসবে। তা আমরা চেষ্টা করব যে ক্ষতির দিকগুলোও আলোচনা করার জন্য, যে ভাই এই কাজগুলো করলে ক্ষতি হবে, এই কাজগুলো করলে ব্যবসা লাভজনক হবে। এভাবে যদি আমরা কাউকে গাইডলাইন করি, আমরা এভাবে যদি উপস্থাপনা করি, ইনশাল্লাহ আমাদের যে যুবক ভাইয়েরা আছে যারা এখন উদ্যোক্তা হতে চায়, তারা এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ আমরা চেষ্টা করব যে ব্যবসা করার ক্ষেত্রে যে হালাল যে ব্যবসাগুলো, হালাল পন্থায় যে ব্যবসাগুলো, সেগুলো বেশি শেয়ার করার জন্য, এবং হারাম যে জিনিসগুলো আমরা ব্যবসাগুলো আছে সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। হালাল ব্যবসা অনেক, এর কোনো পরিসীমা নেই, কিন্তু হারামের একটা নির্দিষ্ট পরিসীমা আছে, হারামের নির্দিষ্ট পরিসীমা আছে। আপনি দেখবেন হারাম কোনো কাজ যখন আপনি করতে যাবেন, আপনার বিবেকই বলবে যেটা তো হারাম হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা করা কি উচিত হবে, এরকম আপনার বিবেকই বলবে। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন, এটার জন্য আপনার আলাদা কোনো বড় ডিগ্রি অর্জন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। ঠিক আছে, আপনার এতটুকু আপনার জ্ঞান বুদ্ধি যতটুকু আছে, অতটুকুই আপনার হালাল হারাম পার্থক্য করার জন্য অনেক সময় যথেষ্ট হয়ে পড়ে। একান্ত যদি কোনো জটিলতা আসে, সেক্ষেত্রে বড় বিজ্ঞ ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনি এই বিষয়ে সমাধান করতে পারেন।
খুবই ইজিলিভাবে সমাধান করতে পারবেন। এখন ওলামা একরাম কখনো আপনার কাছে একটা মাসালা সমাধানের জন্য বলবে না যে আমাকে একটা টাকা দাও, 5টা টাকা দাও, একটা চা খাওয়াও। এই কথা কখনো কোনো বিজ্ঞ ওলামা একরাম আপনাকে বলবে না। এবং আপনি যখন তাদের কাছে মাসালা নিয়ে যাবেন, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে আপনাকে সেই মাসালার সমাধান দেবেন। তো মোহতারাম হাজরিন, যারা আমার কথাগুলো শুনছেন, নিয়মিত শুনেন, তাদের সকলের প্রতি আবেদন রইল আমরা চেষ্টা করব সর্বদা ব্যবসার উভয় দিককে বিবেচনা করে এবং উভয় দিককে বর্ণনা করে মানুষকে উৎসাহিত করার জন্য, এবং সবসময় চেষ্টা করব হালাল উপায়ে আয় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।